আসসালামু আলাইকুম। ইউরেনিয়াম একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কোড কি এবং কোডের প্রকারভেদ। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে কীভাবে সংখ্যা পদ্ধতির রূপান্তর করা যায়। সংখ্যা পদ্ধতির রূপান্তর বলতে আমরা কীভাবে বাইনারি থেকে ডেসিমাল অথবা ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এগুলোতে রূপান্তর করতে পারি। এই সম্পর্কে যদি আমরা না জেনে থাকি তাহলে আমরা পূর্বের ক্লাসগুলো দেখে আসবো। এখন আজকে আমরা আলোচনা করব কোড। কোড জিনিসটা কি, কোডটা আমাদের কেন প্রয়োজন হলো, কোডটা কিসের জন্য তৈরি করতে হলো, সেই জিনিসটা আগে আমাদের জানার বিষয়। তো কোড জিনিসটা হচ্ছে কম্পিউটারকে আমরা শুধুমাত্র কমান্ড দিতে পারি কি বাইনারি সিস্টেমে, তাই না? বাইনারি যে যদি আমরা 0101 এরকম সিগন্যাল প্রদান করি তাহলেই শুধুমাত্র কম্পিউটার তার উপর রেসপন্স দিবে। যদি আমরা আমাদের মানুষের ভাষা ABCD এগুলো লিখে পাঠাই তাহলে তার রেসপন্স দিবে না। হ্যাঁ, এখন দেয় কারণ কি, এই ABCD এগুলোর প্রত্যেকটা হইতেছে আমাদের এক একটা কোড। অর্থাৎ এই ABCD 1 2 3 4 বিভিন্ন প্রকার সেমিকোলন, কমা এগুলো প্রত্যেকটা প্রতীক হইতেছে আলাদা আলাদা কোড। এগুলারে বাইনারিতে কোডিং করা হয়েছে। অর্থাৎ A কে একভাবে কোডিং করা হয়েছে, B কে আরেকভাবে কোডিং করা হয়েছে। কোডিং করার কারণে অর্থাৎ আমরা A নির্দিষ্ট একটা মানের কারণে আমরা যখন এটা প্রেস করতেছি তখন কম্পিউটার সেই বাইনারিটার ইনপুট দিতেছে। আর বাইনারিটা ইনপুট দিলে কি অটোমেটিক সেই বাইনারিটা রিড করতে পারতেছে, যেই কারণে আমাদের কোডের আবিষ্কার হয়েছে। তাহলে কোডটা মেইনলি কাজ করতেছে কি, যে মানুষের যে ভাষাটা আছে সেই ভাষাটাই কম্পিউটারের ভাষাতে পরিণত করা, এবং ওই কম্পিউটারের ভাষাটা অলরেডি বিল্ড, এটা ইনবিল্টই থাকে। ওকে, তো এখন কোডের অনেকগুলো শ্রেণীবিভাগ আছে। অনেকগুলো শ্রেণীবিভাগের মধ্যে BCD আছে, ASCII আছে, আলফা নিউমেরিক, EBCDIC আর ইউনিকোড। তো এই সম্পর্কে প্রত্যেকটা সম্পর্কে আমরা আলোচনা করতেছি। তো কোডের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে BCD কোড। BCD মানে কি, BCD এই তিনটা আলাদা আলাদা অক্ষরের আলাদা আলাদা অর্থ আছে। বিতে হচ্ছে বাইনারি, সিতে হচ্ছে কোডেড, ডিতে হচ্ছে ডেসিমাল। অর্থাৎ আমাদের যে ডেসিমাল সংখ্যা পদ্ধতির নম্বরগুলো আছে সেই নম্বরগুলোরে যদি আমরা বাইনারিতে পরিণত করি তাহলে কেমন হবে। কিন্তু এটা কি নর্মাল সংখ্যা পদ্ধতির রূপান্তর? না, এটা সংখ্যা পদ্ধতির রূপান্তরের মতো না। সংখ্যা পদ্ধতির রূপান্তরে যেমন আমরা একটা সংখ্যা নিয়ে আলোচনা করেছি, আর এই জায়গায় আমাদের যখন কোডের থেকে রূপান্তর করব তখন আমাদের এক একটা অঙ্ক আলাদাভাবে ইউজ হবে। যেমন আমরা প্রথমে মনে করি 9 নিয়ে আলোচনা করলে হয়তো তফাৎটা বোঝা যাবে না, বাট 10-এর ক্ষেত্রে আমরা সেটা দেখাবো। যদি আমরা 9 এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা পদ্ধতি, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে কিভাবে করতাম? আমাদের একটা যে পুরাতন পদ্ধতি যেটা অথবা বড় পদ্ধতি যেটা, সেটা হইতেছে কি, যে আমাদের 9টাকে প্রথমে লিখতে হবে, এটাকে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, হাতে থাকে 1, আবার 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4 থাকে 0, আবার 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, হাতে থাকে 0, আবার 2 দিয়ে ভাগ করলে 2 0 0, হাতে থাকে 1। আর এটা হচ্ছে নিচ থেকে উপরে, অর্থাৎ এটা হচ্ছে LSB, এটা হচ্ছে MSB। তাহলে আমাদের 9 এই সংখ্যাটারে যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে আসে 1001। এটাই হচ্ছে আমাদের 9 এর মান, ঠিক আছে? কিন্তু যদি আমরা BCD কোডে নিয়ে যাই তাহলে কিন্তু ঘটনা সেম ঘটবে। 9-এর ক্ষেত্রে 10-এর ক্ষেত্রে সমস্যা দেখা দিবে। ঘটনা সেম বলতে কি, যে আমাদের যে 09 এটা আছে, এটা যদি ট্রান্সফর্ম করা হয় অ্যাজ BCD কোড তাহলে আমাদের BCD কোডটাও আসবে 1001। 9 পর্যন্ত অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত আমাদের BCD কোড আর বাইনারি সংখ্যা পদ্ধতি সেম থাকে। বাট 9-এর পরে যখন আমাদের 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পদ্ধতি আসে সেখানেই হচ্ছে আমাদের ঝামেলা তৈরি করে। চলুন পার্থক্যটা বুঝলে আমরা বুঝতে পারবো BCD আর বাইনারি এর ডিফারেন্সটা কোথায়। আচ্ছা, এখানে একটা সংখ্যা নিছি 10। 10টা হইতেছে বাইনারি সংখ্যা, এটাকে 10টা হচ্ছে দশমিক সংখ্যা, এটাকে বাইনারিতে নিতে হবে। তাহলে এই দশমিক সংখ্যাটারে বাইনারি নিতে হলে কি করতে হবে? সেম ভাবে 10 লিখলাম, 2 দিয়ে ভাগ দিলাম, 5 দুগুণে 10, হাতে থাকে 0, আবার 2 দিয়ে ভাগ দিলাম, 2 দুগুণে 4, হাতে থাকে 1, আবার 2 দিয়ে ভাগ করলাম, 2 একে 2, হাতে থাকে 0, আবার 2 দিয়ে ভাগ দিলে 2 0 0, হাতে থাকে
1। তাহলে আমাদের আস্তে আস্তে কত, যেহেতু এমএসবি নিচে এলএসবি উপরে, তাহলে আমাদের এটাকে 1 0 1 0 এইভাবে লিখতে পারতেছি। তাহলে আমাদের 10 এই সংখ্যা পদ্ধতির বাইনারিতে রূপান্তর করলে আমাদের আসে 1 0 1 0। বাট বিসিডির ক্ষেত্রেও কি একই আসে? না, বিসিডির ক্ষেত্রে কীভাবে আসবে? বিসিডির ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা অঙ্ক নিয়ে হিসাব করতে হবে। অঙ্ক নিয়ে বলতে আমি এইভাবে বুঝাইতেছি। তাহলে এইটা হইতেছে একটা বাইনারি এলিমেন্ট, যেটাকে আমাদের নিতে হবে বিসিডিতে। বিসিডি নিতে হলে আমাদের 4 2 1 সাথে 8। হেক্সাডেসিমেলে হয়তো এই সম্পর্কে আমরা দেখছি, যেটা গত ক্লাসে আলোচনা হয়েছে। আমরা গত ক্লাসটা দেখে আসলে হেক্সাডেসিমেল থেকে কীভাবে বাইনারিতে নেয় অথবা বাইনারি থেকে কীভাবে হেক্সাডেসিমেল সেটা বুঝতে পারবো, এবং এইখানেও সেটার কিছুটা কাজে দিবে। আচ্ছা, তাহলে 10 করতে গেলে আমাদের 8 4 2 1 এই অংশটার কতটুকু কাজে লাগে? 8 + 2, তাহলে বাকি দুইটা হয়ে যায় 0। তাহলে এটা ইজিক্যালস টু লিখতে পারি আমরা 10, তাই না? তাহলে আমরা 1 0 1 0 এটা ইজিক্যালস টু কি 10, তাই তো? বাট এখানে আমাদের যেহেতু দুইটা অঙ্ক আলাদা আলাদাভাবে আলোচনা করতে হবে, সেই কারণে আমরা এই 1 0 1 0 এই হিসাবে আসলে চলবে না। আমাদের কিসে আসতে হবে? এই 1টাকে আলাদা 4টা কোডে নিতে হবে, অর্থাৎ 4টা বিটে নিতে হবে, এবং 0টাকে আবার 4টা বিটে নিতে হবে। তাহলে 1টাকে যদি 4টা বিটে নিই তাহলে আমাদের আসে 1 0 0 0, আর 0টাকে যদি নিই তাহলে আমাদের প্রত্যেকটা 0। তাহলে আমাদের এই কোডটাকে যদি আমাদের লিখতে হয় বিসিডিতে, তাহলে 0 0 0 0 1 0 0 0 0 এই হচ্ছে আমাদের বিসিডি কোড। বাইনারির ক্ষেত্রে যেভাবে আমরা দশমিকের আগের সংখ্যাগুলোরে এমিট করে দিতে পারতাম, বাট বিসিডি কোডের ক্ষেত্রে আমাদের ইমিট করার কোনো উপায় নেই, কারণ প্রত্যেকটা সংখ্যা বা প্রত্যেকটা আমাদের বিসিডি কোড 4টা করে ঘর নিয়ে থাকবে। তাহলে আমাদের এখানে প্রত্যেকটা অঙ্কের জন্য কত? 0 0 0 1, আর এখানে হচ্ছে 0 0 0 0। আমরা ইচ্ছা করলে শুধুমাত্র 1 লিখতে পারতাম, বাট 1 লিখলে হবে না, কারণ কি এই 0 0 0 এটারও একটা মান আছে বিসিডিতে, আবার 0 0 0 0 এইটারও একটা মান আসবে বিসিডিতে। এই কারণে আমাদের বাইনারি আর বিসিডি এক নয়। যখন আমরা দুই অঙ্কের সংখ্যা পদ্ধতিতে যেতে যাবো, অর্থাৎ দুইটা অঙ্ক থাকবে ডেসিমেলে, সেই ক্ষেত্রেই আমাদের ডিফারেন্সটা আমরা বুঝতে পারবো। সেমভাবে যদি 10-এর বদলে আমরা 12 নিয়ে করি, 13 নিয়ে করি, সেমভাবে আমরা দেখতে পারবো যে সংখ্যা পদ্ধতিতে আমরা বাইনারিতে রূপান্তর করলে যে মানটা পাই, আমরা বিসিডিতে যদি করি তাহলে আমরা কিন্তু সেই মান পাই না। এটাই হচ্ছে আমাদের বিসিডি এবং বাইনারির ক্ষেত্রে ডিফারেন্স। তাহলে বিসিডি হইতেছে একটা কোড, যেটার কারণে কম্পিউটার বুঝে। তাহলে এই 10টা বোঝার জন্য কম্পিউটারে আমার কত স্টোর করতে হবে? 0 0 0 1 0 0 0 0। তাহলে আমাদের 0 যে কিটা আছে, অর্থাৎ 10 যে কোডটা আছে, আমরা 10 যখন কম্পিউটারে লিখবো তখন কম্পিউটার এই দুইটা সিগন্যাল প্রদান করবে, 0 0 0 0 0 0 0 1 অ্যান্ড 0 0 0 0। এইভাবে হচ্ছে আমরা বিসিডি কোডের মাধ্যমে কম্পিউটারে বোঝাইতে পারি। আচ্ছা, এখন আস্কি কোড সম্পর্কে একটু জানি। আস্কি কোডটা কি? আস্কি হচ্ছে বিসিডি কোডের মতোই আরেকটা কোড, যেটা কম্পিউটারের নির্দিষ্ট একটা কিয়ের কমান্ড দিবে। আস্কি কোডের পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ASCII। এটার পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, অর্থাৎ আমাদের লেটারের কোন লেটারটা কোন রকম হবে সেটা বিশ্লেষণ করার জন্য বা সেটা কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদের আস্কি কোড ব্যবহার করা হয়। শুধুমাত্র যে ABCD লেটার শুধু এগুলোই না, কিছু কিছু সাংকেতিক চিহ্ন এটার মাধ্যমে প্রকাশ করা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখি যে আস্কি কোডের ক্ষেত্রে এটাকে কিভাবে প্রকাশ করে। এ হচ্ছে আমাদের লেটার এ, যেটা আমরা দেখতেছি, যেটা আমরা কম্পিউটারে টাইপ করতেছি, কিবোর্ডে যেটা আছে, সেটা বোঝানোর জন্য ডেসিমেলের ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে আমার 65। এ এর সাথে ডেসিমেলের 65 হচ্ছে ইকুইভ্যালেন্ট, এবং এটাকে যদি আমরা আস্কি কোডে নেই তাহলে আমাদের আসতেছে 01 00 00 01। একইভাবে আমাদের যখন স্মল লেটারে এ লিখি তখন সেটার ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 97, যেটাকে লিখি 01 10 00 01। এটা হচ্ছে 0, মানে আমরা যেই 0টা ইনপুট করি আমাদের কিবোর্ডে, ঠিক আছে, কম্পিউটারের কিবোর্ডে এই 0 ইনপুট করলে আমাদের ডেসিমাল ইকুইভ্যালেন্ট 48, আর এটার আস্কি কোড হচ্ছে 0011 00 00, আর 1 একটা হচ্ছে 49 0011 00 01। এখানে 0 ছিল, এখানে 1 হয়ে গেছে। তেমনই 1 2 3 4 5 6 9 পর্যন্ত, এখানে শুধুমাত্র 1 2 3 4 5 6 9।
তো দেখা যায় যে এই কোডগুলো ব্যবহার করার জন্য আমরা 8টা করে বিট ইউজ করতেছি, বাট প্রথম যখন ASCII কোড তৈরি হয় তখন কিন্তু 8 বিটের ছিল না, সেটা ছিল হচ্ছে 7 বিটের। 7 বিটের মধ্যে যে পরবর্তী 4টা বিট ছিল সেটা হচ্ছে মান নির্দেশ করতো, আর পূর্ববর্তী যে 3টা বিট ছিল অর্থাৎ এই 0টা যদি মুছাই দিই তাহলে যে 3টা বিট ছিল সেটা হচ্ছে জোন বিট হিসেবে। জোন বিট অর্থ কি, যে কোনটা সেটা কি লেটারেই বসবে নাকি সেটা কি কোনো আমাদের সংখ্যার ক্ষেত্রেই বসবে কিংবা চিহ্নর ক্ষেত্রে বসবে সেটা নির্দেশ করতো। তো এই 7 বিট বাইনারির ক্ষেত্রে আমাদের যে 7 বিট ASCII কোডের ক্ষেত্রে আমাদের যেটা দেখতে পারলাম যে 2 টু দি পাওয়ার 7 বা 128টা ক্যারেক্টার প্রকাশ করা যাইতেছে। আর এই 2 টু দি পাওয়ার 7 বা 128টা ক্যারেক্টার যে ASCII কোড দ্বারা প্রকাশ করা যায় সেটা হইতেছে স্ট্যান্ডার্ড ASCII কোড। সেটাকে বলবো আমরা স্ট্যান্ডার্ড ASCII কোড। কিন্তু এই স্ট্যান্ডার্ড ASCII কোডের একটা সীমাবদ্ধতা ছিল যে 128টা সেন্টে আমাদের লেটারের বেশি হয়ে যায়, আমাদের 128টা ক্যারেক্টারের বেশি হয়ে যায়, যেই কারণে আমাদের কি করতে হয়েছে যে আরেকটা বিট এখানে যুক্ত করতে হয়েছে। তাহলে আমাদের এখানে আরেকটা বিট যুক্ত করে এখানে 0 বানাই দিছি, যেই কারণে আমাদের কি 2 টু দি পাওয়ার 8 অথবা 256টি ক্যারেক্টার প্রকাশ করা গেছে। তাহলে আমাদের 8 বিটের যে ASCII কোড সেটা 2 টু দি পাওয়ার 8 বা 256টা ক্যারেক্টার প্রকাশ করে। আর এই ASCII কোডটা আমরা বলবো হচ্ছে এক্সটেন্ডেড ASCII কোড। কি বলবো? এক্সটেন্ডেড। এটারে যেহেতু বড় করা হয়েছে ASCII কোডটারে, এই কারণে এটার নাম দেওয়া হয়েছে এক্সটেন্ডেড ASCII কোড। এইখানে তো আমরা দেখতেছি যে প্রাথমিক নাম্বারটা 0, কিন্তু এক্সটেন্ডেড ASCII কোডের এমন কিছু কোড আছে যে প্রাথমিক নাম্বারটা 1ও হইতে পারে। যেহেতু আমরা 7 বিটে আমরা কি এই প্রথম কোডটা 1 ব্যবহার করতে পারি, প্রথম কোডে কিছু ইউজ করতে পারি না, কিন্তু 8 বিটে কি সেই 1টা যেহেতু ইউজ করতে পারি, এই কারণে আমাদের এক্সটেন্ডেডটা তৈরি করা হয়েছে। এই ASCII কোড এই পর্যন্তই। তো এখন আমরা আলফা নিউমেরিক কোড এবং EBCDIC বা এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড এই সম্পর্কে জানব। আলফা নিউমেরিক কোডটা কি? ইতোমধ্যে আমরা আলফা নিউমেরিক কোড থেকে একটা কোড জেনে আসছি, এই ASCII 7 এবং ASCII 8 যেটা, অর্থাৎ 8 বিটের ASCII এবং 7 বিটের ASCII, এই দুইটা ASCII কোডই হচ্ছে আলফা নিউমেরিক কোডের অন্তর্ভুক্ত। আলফা নিউমেরিক কোডে কি কি আছে? A থেকে Z পর্যন্ত বর্ণের জন্য আমাদের কোড আছে, A থেকে Z পর্যন্ত, স্মল a থেকে Z পর্যন্ত আছে, 0 থেকে 9 পর্যন্ত আছে, সাথে আরও কিছু সাংকেতিক চিহ্ন আছে যেমন প্লাস, মাইনাস, তারপরে স্ল্যাশ, তারপরে আমাদের আছে কি আমাদের আশ্চর্যবোধক চিহ্ন, @ হ্যাশট্যাগ, আরও কিছু আছে যেগুলো আমরা লিখিনি। তো এই সব লেটার অথবা এই সব ক্যারেক্টার প্রকাশ করার জন্য আমাদের ASCII 7 আর ASCII 8 আমরা অলরেডি ইউজ করে ফেলছি। আর ASCII 7 এর ক্ষেত্রে আমাদের 128টি বর্ণ এবং ASCII 8 এর ক্ষেত্রে 256টি বর্ণ প্রকাশ করতে পারি। EBCDIC এর পূর্ণরূপ কি? এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। আমরা কিন্তু এর আগে BCD কোড এই সম্পর্কে জেনে আসছি। যারা আমরা BCD কোড সম্পর্কে জানি না তারা পূর্বের ক্লাসটা ইনশাআল্লাহ দেখে আসবো। BCD কোডটা কি? BCD কোডটা হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল, অর্থাৎ ডেসিমাল একটা সংখ্যা থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়, অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি না, বাইনারি কোডে কিভাবে রূপান্তর করা যায় সেটাই হচ্ছে BCD কোড। কিন্তু BCD কোডের সীমাবদ্ধতা কি ছিল? সেটা ছিল হইতেছে প্রত্যেকটা অঙ্কের জন্য 4 বিটের, এক একটা আমাদের ডেসিমাল থেকে 4টা করে বিট উৎপন্ন হইতো। কিন্তু আমরা যখন লেটারগুলো প্রকাশ করতে যাই সেখানে আমাদের আরও বিটের প্রয়োজন হয়, যে কারণে এটাকে বড় করা হয় এবং নাম দেওয়া হয় এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল। আর ইনফরমেশন কোডটা হচ্ছে কি কাজে আসে সেই কারণে ব্যবহার করা হচ্ছে। আর এই EBCDIC যেই কোডটা আছে সেটা আমাদের ইউজ করা হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার নামে যে কোম্পানিটা আছে সেই মেইন ফ্রেম কম্পিউটারে। ওইখানে EBCDIC দ্বারা আমাদের প্রত্যেকটা লেটারের বা প্রত্যেকটা ক্যারেক্টারকে কোড করা হয় যাতে কম্পিউটার সেই ভাষাটা বুঝতে পারে। এখন আমরা পড়ব ইউনিকোড সম্পর্কে। ইউনিকোডটা কি? ইউনিকোড হচ্ছে, আমরা তো মোটামুটি A থেকে Z পর্যন্ত অ্যালফাবেট 0 to 1 কিছু সাংকেতিক চিহ্ন, এগুলো ASCII কোড আর আলফা নিউমেরিক কোড অথবা EBCDIC কোডে অলরেডি জানা শেষ। বাট আমাদের বিভিন্ন দেশের ভাষা জানার জন্য আমাদের কি করি? বিভিন্ন দেশের ভাষা জানার জন্য আমাদের সেই ভাষার যে ইউনিকোডটা আছে বা কোডটা আছে সেটা আমাদের কম্পিউটারে ইনপুট করতে হবে, না হলে কিন্তু কম্পিউটার বুঝবে না। সেই ভাষার বর্ণমালা অথবা সেই ভাষার অক্ষরগুলো আমাদের স্টোর করার জন্য যেই কোডটা ইউজ হইতেছে সেটাই হইতেছে ইউনিকোড। আর ইউনিকোডের মধ্যে আমাদের 2 বাইট বা 16 বিট, এটা আমাদের ইউনিকোডে ইউজ হচ্ছে 2 বাইট। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা পড়ে আসছি 1 বাইট করে অথবা 8 বিট করে সর্বোচ্চ ছিল, বাট এটা হচ্ছে 2 বাইট অথবা 16টা বিট নিয়ে কাজ হবে।
তাহলে আমরা যেখানে আমাদের 8 বিট নিয়ে কাজ হয়েছিল সেই জায়গায় আমাদের সবচেয়ে বেশি সংখ্যক আমাদের লেটার ছিল, বাট এখানে আমাদের সবচেয়ে বেশি সংখ্যক হয়ে যাবে, কারণ এখানে 2^16 এত সংখ্যক বর্ণ নিয়ে আলোচনা করা যায়, বা আমরা কম্পিউটারে 2^16 সংখ্যক বর্ণ স্টোর করতে পারি। কোন কোডের মাধ্যমে? ইউনিকোড। তাহলে আমাদের মেইন কথা হইতেছে যে আমরা বিভিন্ন দেশের ভাষা বোঝার জন্য বা বিভিন্ন দেশের ভাষা লেখার জন্য কম্পিউটারকে কমান্ড দেওয়ার জন্য যে আমাদের কোড ইউজ করি সেটাই হইতেছে আমাদের ইউনিকোড। এবং এটা অ্যাপল এবং জেরক্স এই দুই কোম্পানির কিছু প্রকৌশলী সমন্বয়ে গঠিত হয়েছে। তো আজকে পর্যন্ত আমাদের কোডের ক্লাস এই পর্যন্তই। যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আর আমাদের পেজটাকে লাইক করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন যাতে চ্যানেলটা আমরা সামনের দিকে নিয়ে যেতে পারি। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।